মুন্সিগঞ্জে শেষ হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে লৌহজং উপজেলা দলকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুন্সিগঞ্জ পৌরসভা। জোড়া গোল করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন পৌরসভার অপূর্ব ভূঁইয়া। মুন্সিগঞ্জ থেকে ফরিদুল হাসান ফরিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় মুন্সিগঞ্জ পৌরসভা ও লৌহজং উপজেলা দল। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। অপূর্ব ভূঁইয়ার জোড়া গোল ও ত্রিশালের 1 গোলে 3-1 ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় মুন্সিগঞ্জ পৌরসভা। লৌহজংয়ের হয়ে একমাত্র গোলটি করেন দীপু। ফাইনাল ম্যাচ সেরা হন জোড়া গোল করা অপূর্ব ভূঁইয়া। আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ে নির্বাচিত হন লৌহজংয়ের ইমরান হোসেন। বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরের জনগোষ্ঠী আছে এবং সর্বস্তরের জনগোষ্ঠীকে, বিশেষ করে শিশু কিশোর এবং যুব সমাজকে খেলাধুলার মধ্যে নিয়োজিত করা। খেলাধুলার প্রতি যে আমাদের যে আগ্রহ এবং আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের জনাব আমিনুল হক স্যার উপস্থিতিতে এবং দর্শক শ্রোতা এটাই প্রমাণ করে মুন্সিগঞ্জের মানুষ খেলাধুলার ইভেন্টস গুলোকে ভালোবাসে। আমরা পড়াশোনাকে যেমন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, খেলাধুলার মাধ্যমে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। আমরা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে বলতে চাই, সবার আগে আমার বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।